আমরা খুব চড়া দামে মোমো বাজার থেকে কিংবা হোটেল থেকে কিনে খাই। দেখি আজকে বানিয়ে খাই, দেখি কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখানে মোমো বানানোর জন্য 2 চামচ চিলি সস, 1 চামচ তিল, 1 চামচ রসুন কুচানো, 2 চামচ লাল মরিচ গুঁড়া নিছি। এখানে সয়াবিন তেল টকবগে গরম করে এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, নেড়ে নেড়ে যতক্ষণ এই তেলের ঝাঁজ না যায়, দিয়ে আবার আরেকটু তেল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে সস রেডি করে নিতে হবে। এই তো সস রেডি। এখানে আমি মাংস নিয়েছি, মুরগির বুকের মাংস নিয়ে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি 1 কাপ কুচি করে। এর মধ্যে আদা দিয়েছি 1 চামচ, রসুন বাটা 1 চামচ, সাদা গোলমরিচ 1 চামচ, সয়া সস 4 চামচ, আর কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, আর লবণ স্বাদ মতো দিতে হবে, কারণ সয়া সসে লবণ আছে। আর এখানে তেল, সয়াবিন তেল গরম করে টকবগে গরম করে এর মধ্যে মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মাংস রেডি। এখন আমি ময়দা মাখিয়ে রাখছিলাম, ওই ময়দাগুলো দিয়ে এখন ছোট ছোট লিচি করে বেলুনের সাহায্যে বেলে নেব। এই তো আমার বেলা হয়ে গেল। এখন আমি ওই যে পুরটা বানিয়ে রাখছিলাম মাংসর, ওটা দিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে দিয়ে বানিয়ে নেব। এই তো আমার একটা মোমো বানানো হয়ে গেল। এইভাবে সবগুলো হাতের সাহায্যে মুড়ায় মুড়ায় বানিয়ে নিতে হবে। এই তো আমার মোমো রেডি। আমি আরেকটা বানিয়ে দেখাবো। এই তো সবগুলো একইভাবে বানাতে হবে, আর যে যেরকম পারে ডিজাইন দিয়ে বানাতে হবে। আমি এইভাবে ডিজাইন দিয়ে বানাইলাম। আমি সবগুলো দেখাতে পারবো না, তবে 2-3টা দেখানো যাবে। আমি একভাবে বানালাম, এটা আরেকটা দেখাবো আমি আরেকভাবে। এই তো আমার 2টা বানানো হয়ে গেল। আমি এটা আরেকটু ভিন্ন রকম বানিয়ে দেখাবো। এই তো আমার এটাও বানানো হয়ে গেল। এখন আমি সবগুলো মোমো সিদ্ধ করে নিব। তাই এখানে রাইস কুকারের বাটির মধ্যে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। যখন দেখবেন দেওয়ার পরে ফুলে ফুলে গেছে, সাথে সাথে উঠায় নিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। এ তো আমার মোমো রেডি হয়ে গেল। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।